গোল মিটিং করেও হচ্ছে না কাজ, মাঠে নামলেই বাঁধছে গোলমাল। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলার যে স্বপ্ন নিয়ে ভিয়েতনামে গিয়েছিল মোরসালিনরা, ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে সেই স্বপ্ন বাষ্প হয়ে উড়ে গেছে। তবে যাওয়ার আগে যে বাস্তবতা দেখে গেছে তাতে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ ঘিরে শুধুই ঘুটঘুটে অন্ধকার। দলের হাল হকিকত জানানোর আগে একটা ফ্যাক্টে আলো ফেলা যাক। বাংলাদেশ যে নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে, সেই সিঙ্গাপুরের মূল দলের সাথেই গেল জুনে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল হামজারা। ওই ম্যাচের মাত্র একজনই এবার তাদের আন্ডার 23 দলে আছে, ক্যাপ্টেন আমির সিয়াফিজ। অন্যদিকে বাংলাদেশ আন্ডার 23 দলে আছে ওই ম্যাচে খেলা 6 জন সিনিয়র ফুটবলার: মেহেদী হাসান শ্রাবণ, জাহিদ শান্ত, শাকিল তপু, মোরসালিন, আল আমিন এবং ফাহমিদুল ইসলাম। এতেই প্রমাণিত হয় সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশ আয়তনে 207 গুণ বড় হলেও ফুটবলের উন্নয়নে 1000 গুণ পিছিয়ে আছে। যেহেতু বাংলাদেশ আর সিঙ্গাপুর দুই দলই বাছাই পর্ব থেকে এরই মধ্যে এলিমিনেট হয়ে গেছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে দুই দলের এই ম্যাচ শুধুই কি নিয়ম রক্ষার? উত্তর হ্যাঁ, আবার না। দলের ক্যাপ্টেন মোরসালিন জানিয়েছেন তারা খালি হাতে দেশে ফিরতে চান না। লাস্ট ম্যাচটা আমরা ভালো খেলছিলাম, আমরা ডমিনেট করছিলাম, কিন্তু আসলে গোল হয় নাই। আমরা অনেক চান্স ক্রিয়েট করছি। আসলে ফুটবল খেলা গোলের খেলা, গোল না হলে আলটিমেটলি রেজাল্ট পাবো না, সেটাই হয়েছে আমাদের। এখন কালকে আমাদের আরেকটা ম্যাচ আছে সিঙ্গাপুরের এগেনস্টে। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। আমাদের প্লেয়াররা যারা আছে সবার একটাই কথা যে অ্যাটলিস্ট কালকের ম্যাচটা আমরা জিতে ইনশাল্লাহ দেশে ফিরবো। বিশেষ করে যাদের নিয়ে হাইপটা বেশি, সেই জায়ান আহমেদ, কিউবা মিচেল, তানিল সালিকদের পরখ করে নেবার শেষ চান্স সিঙ্গাপুর ম্যাচ। কিউবা মিচেল এই সফরে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। ভিয়েতনামের বিপক্ষে ফার্স্ট হাফটাই শুধু খেলার চান্স পেয়েছিলেন, কিন্তু ম্যাচে ইম্প্যাক্ট রাখতে না পারায় ওই ম্যাচের সেকেন্ড হাফ তো বটেই, পরের ইয়েমেন ম্যাচেও তাকে মাঠে নামানো হয়নি। অন্যদিকে তানিল সালিক 2 ম্যাচেই নেমেছেন শেষের দিকে। ভিয়েতনাম ম্যাচে পেয়েছেন 16 মিনিট, আর ইয়েমেনের ম্যাচে মাঠে ছিলেন শেষ 5 মিনিট। ফাহমিদুল তো গেল ম্যাচেই হাফভাবে বুঝিয়ে দিয়েছেন টিমের স্ট্র্যাটেজিতে তিনি সন্তুষ্ট নন। একমাত্র জায়ান আহমেদই মিডফিল্ডে থিতু হয়েছেন। সহকারী কোচ হাসান আল মামুন শেষ ম্যাচের আগে দলের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে আউড়েছেন সেই পুরনো 3 পয়েন্ট আর জয়ের ফাঁকা বুলি। আমাদের খেলা কিন্তু ক্রমান্বয়ে ভালো হচ্ছে। মানে গত ম্যাচে আমাদের পজিশন ভালো ছিল, স্পেশালি ফার্স্ট হাফ, এবং 70 মিনিটস পর্যন্ত আমাদের বল পজিশন ভালো ছিল, যেখানে ইয়েমেন অলসো এক গুড সাইড, বাট আনফর্চুনেটলি আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। তো আশা করছি যে আগামীকালকের ম্যাচে আমরা ইনশাল্লাহ 3 পয়েন্ট নিয়ে মাঠের থেকে ফিরবো ইনশাল্লাহ। তো ছেলেরা রেডি, আমরা সবাই রেডি ইনশাল্লাহ। পার্থ বণিক, 71।